বন্ধুরা, আপনার দাঁতেও কি পাথর জমে গেছে বা হলুদ হলুদ পলি পড়ে গেছে বা পান বিড়ি গুটখা সিগারেট খাওয়ার ফলে দাঁতে কালো কালো দাগ পড়ে গেছে বা পায়রিয়ার মতো সমস্যা দেখা দিচ্ছে, মাড়ি ফুলে গিয়ে দাঁত দিয়ে রক্ত বেরোচ্ছে বা মুখের মধ্যে দিয়ে বাজে দুর্গন্ধ বেরোচ্ছে, বাড়িতে ছোট বাচ্চা রয়েছে তাদের দাঁত পচে গেছে, তাহলে বন্ধুরা আর চিন্তা করতে হবে না। কারণ আজকে আমি আপনাদের সাথে এমন একটা ঔষধিক রেমেডি শেয়ার করব যেটা ইউজ করলে আপনাদের দাঁত আর মুখজনিত সমস্ত সমস্যা দূর হয়ে যাবে আর আপনাদের দাঁতও এইভাবে মুক্তোর মতো চকচকে হয়ে যাবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই টোটকাটি তৈরি করার জন্য এখানে আমাদের নিয়ে নিতে হবে আমের আঁটি। তো এখানে পাকা আমের আঁটি বা কাঁচা আমের যে বীজ, সেই বীজও আপনারা নিয়ে নিতে পারেন। বন্ধুরা, আম খাওয়ার পরে এই আমের আঁটিগুলো আপনারা ভুলেও ফেলবেন না। এই আঁটিগুলোর প্রচুর গুণাগুণ রয়েছে। আমরা ত্বকের জন্য, চুলের জন্য, দাঁতের জন্য বা ওজন কমাতে যান তার জন্যও ইউজ হয়। আপনারা কি জানেন, এই আঁটির পাউডার তৈরি করে বাজারে 2000 টাকা কিলো করে বিক্রি করা হয়। মানে আমের থেকেও বেশি দামি আমের এই আঁটি বা বীজগুলো, যেগুলো আমরা অজান্তে ফেলে দিই। কিন্তু এই ভিডিওটি দেখার পরে আপনাদের এই আঁটিগুলো ফেলতেও মায়া লাগবে। এর গুণাগুণও বলবো আর কিভাবে ইউজ করতে হবে সেটাও বলবো। তো প্রথমেই বন্ধুরা, আমাদের এই আঁটিটাকে না ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পরে একটু রোদ দেখিয়ে শুকিয়ে নেবেন, না শুকালেও হয়, তবে রোদ দিয়ে শুকিয়ে নিতে পারেন। তারপরে যে কোনো ভারী জিনিস দিয়ে আঘাত করলেই দেখবেন এর মুখটা খুলে যাবে। মুখটা খুলে যাওয়ার পরে দেখবেন এর ভেতরে যে বীজটা রয়েছে সেই বীজটার আমাদের ইউজ করতে হবে। যেহেতু আমটা পাকা, তাই পাকা আমের ভেতরে এই বীজটা থাকে। আর যদি আপনারা কাঁচা আমের বীজ ইউজ করছেন তাহলে আপনাদের আর কোনো রকম ভারী জিনিস দিয়ে ঠোকাঠুকি করতে লাগবে না। আমরা প্রত্যেকেই জানি আমের যেটাকে কুশি আমরা বলে থাকি, সেটার ইউজ আমরা করব, ঠিক আছে? তো আপনারা দেখতেই পেলেন আমি আমের এই বীজগুলো বের করে নিলাম আঁটির থেকে। এবার পাউডার তৈরি করতে হবে। আপনারা চাইলে মিক্সি জারেও এর পাউডার তৈরি করে নিতে পারেন। তবে শুকিয়ে যদি পাউডারটা তৈরি করা যায় তাহলে অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যাবে। যেটা আমরা বাজার থেকে কিনে আনি ঠিক সেই রকম আমরা পাউডার তৈরি বাড়িতেই করে নিতে পারবো। ভালো করে রোদে শুকিয়ে নেবেন। শুকিয়ে নেওয়ার পরে পাউডার তৈরি করবেন বা পাউডার তৈরি করার পরে শুকিয়ে নিতে পারেন। যদি আপনাদের বাড়িতে রোদ না থাকে তাহলে সেক্ষেত্রে হালকা একটু কড়াইয়ে রোস্ট করে নেবেন। তাহলে এর যে ভিজে ভাব, সেই ভিজে ভাবটা শুকিয়ে গেলে ড্রাই রোস্ট হয়ে যাবে আর খুব সহজেই আমরা স্টোর করে রাখতে পারবো সারা বছরের জন্য। তো দেখুন বন্ধুরা, দুটো আটি দিয়ে কতগুলো পাউডার তৈরি হয়ে গেছে। তো এবার কি করব, আপনারা এই পাউডার স্টোর করে রেখে নিলেন। আর যখন যখন এই টোটকাটি আপনারা তৈরি করবেন তখন আপনারা এই পাউডারটির ইউজ নিয়ে খুব পাওয়ারফুল টোটকাটি তৈরি করে নিতে পারবেন। এবার আমাদের এই টোটকাটি কিভাবে তৈরি করতে হবে দেখে নিন। তো আমি এখানে দেখুন একটা ছোটো মতো বাটি নিয়েছি, যেহেতু টোটকাটি তৈরি করব। আর এই যে পাউডারটি তৈরি করলাম আমের আঁটির পাউডারটি প্রথমে আমাদের নিয়ে নিতে হবে। ছোটো চামচের 1 চামচ মতো আমি এই পাউডার নিয়েছি, খুব বেশি পাউডার নেওয়ার দরকার পড়ে না। তারপরে এর সাথে আরও কয়েকটি জিনিস আমাদের মিশিয়ে টোটকাটি তৈরি করতে হবে। টোটকাটি তৈরি করা খুব সহজ আর প্রত্যেকটি জিনিসই কিন্তু আমরা আমাদের রান্নাঘর থেকেই পেয়ে যাব। তারপরে বন্ধুরা, আমি অ্যাড করেছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োর মধ্যে রয়েছে কারকিউম নামক একটা কম্পাউন্ড, যার মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি অক্সিডেন্ট আর অ্যান্টি ইনফ্লোমেটিক গুণ থাকে, যা কি না আমাদের দাঁতের মধ্যে লেগে থাকা পোকা বা ক্যাভিটিকে ধ্বংস করে দেয়, বা মুখের মধ্যে কোনো রকম ইনফেকশন হয়েছে, মুখের মধ্যে চামড়া উঠছে বা মাড়ি ফুলে গেছে, এক্ষেত্রেও কিন্তু এই হলুদ গুঁড়ো খুব ভালো কাজ দেয়। তাছাড়া হলুদ গুঁড়ো দাঁতের ক্লিনিংয়ের ক্ষেত্রেও খুব উপকারী। হলুদ গুঁড়োর সাহায্যে দাঁত খুব ভালো মতো পরিষ্কারও হয়ে যায়। তারপরে বন্ধুরা, আমাদের নিতে হবে 1/2 চামচ পরিমাণের লবণ। বন্ধুরা, লবণ খুব ভালো একটা ক্লিনার, যার সাহায্যে দাঁত খুব ভালো মতো পরিষ্কারও হয়ে যায়। দাঁতের কোনায় কোনায় জমে থাকা নোংরা ময়লাগুলো খুব সহজেই পরিষ্কার হয়। তারই সাথে সাথে লবণের সাহায্যে যদি আপনাদের দাঁতে পোকা লেগে গেছে, ক্যাভিটি ধ্বংস হয়ে যায়। লবণ আপনাদের মুখের মধ্যে যে ব্যাকটেরিয়া থাকে সেই ব্যাকটেরিয়াগুলোকেও ধ্বংস করে দেয়। এরপরে বন্ধুরা, আমাদের নিয়ে নিতে হবে সর্ষের তেল। অল্প পরিমাণের সর্ষের তেল নেব। সর্ষের তেল জমে থাকা দাঁতের মধ্যে জমে থাকা যে দাগগুলো রয়েছে বা ময়লাগুলো, যে পাথর জমে গেছে, সেগুলোকে ফুলিয়ে সফট করে দেবে, যার ফলে খুবই সহজে দাঁতের মধ্যে লেগে থাকা দাগ বা ময়লাগুলো, দাঁতে পাথর জমে গেছে, সেগুলো পরিষ্কার হয়ে যাবে।
এরপরে বন্ধুরা আমাদের নিয়ে নিতে হবে পেস্ট। প্রত্যেক দিন দাঁত মাজার জন্য আপনাদের বাড়িতে যে পেস্টের ইউজ হয়ে থাকে সেই পেস্টই আপনারা অল্প পরিমাণে নিয়ে নিন। পেস্ট নেওয়ার পরে এবার ভালো করে এই মিশ্রণের সাথে আমরা পেস্টটিকে মিশিয়ে নেব। তাহলেই বন্ধুরা তৈরি হয়ে যাবে পাওয়ারফুল একটা পেস্ট, যেটার ইউজ করে দাঁত আর মুখজনিত যত রকমের সমস্যা আমরা সমস্যার সমাধান করতে পারবো বা সমস্যা দূর হয়ে যাবে। কিভাবে পেস্টের ইউজ করতে হবে সেটা আমি আপনাদের অবশ্যই দেখাবো। তার আগে বলি, এখানে আমাদের নিয়ে নিতে হবে 1 গ্লাস জল। আর এই পরিষ্কার জল নেবেন, আর এই জলটিকে হালকা একটু আমরা গরম করে নেব, মানে উষ্ণ গরম করতে হবে। এই জলটিকে আপনাদের ফোটানোর কোনো দরকার নেই। যেই দেখবেন হালকা একটু গরম হয়ে গেছে তখন গ্যাস বন্ধ করে দিয়ে গ্লাসের মধ্যে জলটিকে ঢেলে নিতে হবে। এখানে আমার এই জলটি না একটু বেশি গরম হয়ে গেছিলো, তাই একটু ঠান্ডা করে নেব, অত গরম গরম তো ইউজ করতে পারবো না। এবার কি করব, এই গ্লাসের জলের মধ্যে 1 চামচ এই যে আমের আঁটির যে পাউডারটি তৈরি করেছি সেই পাউডারটি মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার পরে এবার আমাদের নিয়ে নিতে হবে পাতিলেবু। তো পাতিলেবুর কয়েক ফোঁটা রসও মিশিয়ে দেবো। পাতিলেবুর মধ্যে বন্ধুরা রয়েছে ভিটামিন সি, যা কিনা আমাদের পায়রিয়ার মতো সমস্যা দূর করে, তারই সাথে সাথে মুখের বাজে দুর্গন্ধও দূর করতে সাহায্যকারী। আর আমের আঁটির এই পাউডারটি আপনারা স্টোর করে রাখুন, সারা বছরের জন্য স্টোর করে রাখতে পারবেন। বন্ধুরা এখন আমের সিজন, তাই এই আমের সিজনে আপনারা যদি এই পাউডারটি স্টোর করে রাখতে পারেন তাহলে সারা বছর আপনাদের আর কোনো রকম কোনো পয়সা দিয়ে টাকা খরচা করে পাউডার কেনার প্রয়োজন পড়বে না। একবার তৈরি করে সারা বছর ইউজ করুন। এবার এই টোটকা দুটো কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটাও জানা খুব দরকার, তা না হলে কিন্তু এই টোটকা থেকে আপনারা কোনো রকম কোনো ভালো রেজাল্ট পাবেন না। তো দেখুন বন্ধুরা, এখানে এই মিশ্রণটিকে আপনাদের আঙ্গুলের সাহায্যে সবগুলো দাঁতের মধ্যে প্রথম ভালো করে লাগিয়ে নিতে হবে। দেখুন যেভাবে আমরা দাঁত মাজি না, ঠিক সেই রকমভাবেই সবগুলো দাঁতের মধ্যে লাগিয়ে নিতে হবে, একটা দাঁতও বাদ দিলে হবে না। আর বিশেষ করে যেই সব দাঁতে পোকা লেগে আছে সেই সব দাঁতে এই মিশ্রণটিকে একটু বেশি পরিমাণে নিয়ে দেখুন এইভাবে লাগাবেন। লাগানোর পরে এবার আপনাদের কিছুক্ষণের জন্য লাগিয়ে মুখ বন্ধ করে রাখতে হবে। কিছুক্ষণের জন্য মানে 2 থেকে 3 মিনিটের জন্য মুখ বন্ধ করে রাখবেন। এর ফলে কি হবে, এই যে মিশ্রণটি সেই মিশ্রণটি দাঁতের মধ্যে খুব ভালো মতো ওয়ার্ক করে থাকবে। দাঁতের মধ্যে লেগে থাকা পোকা বা দাঁতের মধ্যে যে জমে থাকা পাথর দাগগুলো রয়েছে সেগুলোকে ফুলিয়ে সফট করবে। তার জন্য 2 থেকে 3 মিনিটের জন্য লাগিয়ে মুখ বন্ধ করে রাখতে হবে। তারপরে নিতে হবে টুথব্রাশ, আর টুথব্রাশের সাহায্যে এবার যেভাবে আমরা দাঁত মাজি সেইভাবে দাঁত মেজে নিতে হবে। এতে দেখবেন বন্ধুরা আপনাদের দাঁতে জমে থাকা নোংরা ময়লা একবারে খুবই সহজেই পরিষ্কার হয়ে যাবে। আর এই টোটকাটি আপনারা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারে। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমার দাঁতের মধ্যে কিন্তু বেশ অনেক নোংরা জমেছিল, সেগুলো কিন্তু দেখুন পরিষ্কার হয়ে গেছে, আর দাঁত একদম মুক্তোর মতো চকচকে হয়ে গেছে। আপনাদের দাঁতও এভাবে মুক্তোর মতো চকচকে হয়ে যাবে, অবশ্যই ট্রাই করে দেখুন। এবার যে মাউথ ফ্রেশনারটি তৈরি করেছি সেটাকে আপনাদের প্রত্যেক দিনে একবার করে অ্যাপ্লাই করতে হবে, মুখের মধ্যে নিয়ে এভাবে কুলকুচি করতে হবে। এর ফলে বন্ধুরা মুখের বাজে দুর্গন্ধ দূর হবে, বা ঠান্ডা গরম কোনো কিছু খেলে দাঁতের শিরশিরানির মতো সমস্যা দেয় সেই সমস্যা দূর হবে, বা মাড়ি ফুলে গিয়ে আপনাদের প্রচণ্ড ব্যথা লাগে মাড়ি ফুলাও কম হবে। খুব ভালো রেমেডি, অবশ্যই ট্রাই করবেন।